আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, যেমন কি দেখছেন আমরা ইজতেমার ময়দানে চলে এসেছি। এই ইজতেমার ময়দানে আমি এখানে ঢুকবো। এক্ষুনি আমি বাস থেকে নেমেছি। এর আগে আমার ভিডিওটা দেখেছেন যে কিভাবে হাওড়া থেকে ইজতেমার ময়দানে আসে। এই ভিডিওটা আমি পুরো বানিয়ে দিচ্ছি। আপনারা যদি না দেখে থাকেন আমার আগের ভিডিওটা দেখে আপনারা সহজভাবে ইজতেমার ময়দানে চলে আসতে পারেন। এখানে দেখুন ক্যান্টিন রয়েছে, শেখপাড়া হালকা জেলা শেখপাড়া হালকা। এই 5 নম্বর ক্যান্টিনটা আমাদের এখনো বাকি আছে কিছুটা কাজ। এই কাজটাই চলছে তাই আমরা এখানে রয়েছি। এই ফটোগুলো দেখতে পাচ্ছি সব ক্যান্টিন এইগুলো শেখপাড়া জেলার সব ক্যান্টিন। আর এক একটা জেলাতে অনেক করে ক্যান্টিন দেওয়া হয়েছে। আর এই দেখুন অজু করার জন্য এই পুরো পাইপ লাইনের কল লাইন দিয়ে পুরো এই মাথা থেকে সীমাটা এরকম পুরো চারিদিকে কল বসানো আছে। আর বোরিং করে পানি পাম্প করে উপরে তোলা হচ্ছে, সেই অজু করা হবে, গোসল হবে। আর এই সাইডে দেখছেন সব বাথরুম তৈরি হয়েছে, পায়খানা পেশাবখানা, মানে যত হালকা সব যেখানে ক্যান্টিন আছে ওখানে এই বিছানার ব্যবস্থা, ওখানে পেশাব পায়খানা দেয়। ময়দান থেকে আপনি ক্যান্টিনে এসে যখন পেশাব পায়খানা লাগে তখন এসে খাওয়া দাওয়া করেও পেশাব পায়খানা করে যেতে পারেন। দেখছেন জেসিবি দিয়ে এখনো কাজ চলছে। আর এইখানে এই বোরিং দিয়ে পানিটা এইভাবে উঠবে, উঠে ট্যাঙ্কিতে জমা হবে। আর ট্যাঙ্কি থেকে পাইপ লাইন করা আছে। দেখছেন কলের কাজ হচ্ছে, এগুলো এখন চালু হয়ে গেছে। সময় বেশি বাকি নেই, সময় আর 1 সপ্তাহ বাকি। তো আর কাজ কিছুটা বাকি আছে, ক্যান্টিন সব কমপ্লিট হয়ে গেছে। এখন এটা স্টেজ হচ্ছে, ওর কাজ চলছে এখন। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সমস্ত যত দেখছেন তাবুপাড়া, এগুলো সব ক্যান্টিন। সমস্ত জেলার জন্য ক্যান্টিন বানিয়ে রেখে দিচ্ছে, মানে আলাদা আলাদা জেলার লোকেদের জন্য আলাদা আলাদা ক্যান্টিন। তো আমাদের যে ক্যান্টিনটা আমি আপনাদের দেখালাম শেখপাড়া হালকার আমাদের ক্যান্টিন ওইদিকে ছিল, ওইদিকে আমরা এটা দেখছি কাজ হচ্ছে। এটা হচ্ছে মগরাহাট ময়দান, মগরাহাটের ক্যান্টিন এটা। এইগুলো সব মগরাহাটের ক্যান্টিন হচ্ছে। এখানে একটা ক্যান্টিন বাকি আছে, ভাইরা কাজ করছে সাথী ভাইরা। তারা এখন আর একটা ক্যান্টিন যেটা বাকি আছে সেটাই বানাচ্ছে। তো আমরা তো দেখতে পাচ্ছেন কাজ খুব জোরসোর চলছে। আর বেশি সময় নেই, আর 1 সপ্তাহ বাকি আছে। সাথী ভাইরা সব কাজ করছে, আমাকে ভিডিও করতে বারণ করেছিল, তবু আমি আপনাদের জন্য ভিডিওটা মানে ইজতেমার ময়দানটা, পুরো ময়দানটা আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। গ্রিন কালারের মানে ময়দান। আর এতগুলো যে বাস দেখতে পাচ্ছেন এইগুলো সব আমাদের বেশিরভাগ শেখপাড়া থেকে আসা বাস, আমাদের ওখান থেকে এসেছিল। তাই আমরা পরে মানে ঘুরতে ওইদিকে চলে এসেছি। শেখপাড়া হালকার যত বাস সব এখানে দাঁড়িয়ে আছে, আর অন্য অন্য জায়গারও বাস আছে। বেশিরভাগ শেখপাড়া থেকে লোক এসছে আমাদের। পুরো ময়দানটা দেখুন, এত বড় ময়দান, তার কোনো শেষ নেই। সেইদিকে চোখ দেবে যেন মনে হচ্ছে দুনিয়া শেষ। আর এরপরে কিছু নেই, ফাঁকা বাসগুলো দেখুন। এখন 3টে বাজে, মগের পর বেশিরভাগ বাস ছাড়বে। এটা হচ্ছে অরিজিনাল ময়দান, এখানে সবাইকে থাকতে হবে। এখানে ক্যান্টিন খাবার সময় মানে হাজার থাকলে সেই সময় যেতে হবে, বাকি ময়দানেতে নামাজ হবে, মানে তসবিহ তিলাওয়াত হবে, সব এই ময়দানেতেই হবে। আর সোজা গিয়ে স্টেজ তৈরি হচ্ছে, আমরা ওইদিকেই হাঁটতে হাঁটতে যাবো। স্টেজটা কেমন হচ্ছে ওই স্টেজটা গিয়ে দেখবো। পুরো ময়দানটা দেখতে এইদিক দিয়ে হচ্ছে পুরো মানে তেলকল উপরের যে কাপড়, সেই কাপড় লাগানো কমপ্লিট আছে। আর ডান সাইডেরটা এখন পুরো কাপড় লাগানোটা বাকি আছে, এই বাঁশ লাগানো আছে। এটা খুব শিগগিরই হয়ে যাবে, মানে সময় আর বেশি বাকি নেই। তো কাজ খুব জোর চলছে। আপনারা যত সহযোগিতা করতে চান আপনারা আসুন, এসে কাজ করুন। কাজ কার কিসে হেদায়ত চলে আসবে তা বলা যায় না। আমি এখানে দেখলাম অনেক মানে কিছু লোক আছে, তারা একটু মানে এই স্টেজ থেকে হাজিরা বড় 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 আলেমা
কিন্তু স্টেজের ডান দিক, এদিকে পুরো ডান দিকে স্টেজের পুরো প্যান্ডেল হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে বাঁ সাইডে স্টেজের, এইটা আমি পুরো স্টেজের সোজা থেকে করছি, মানে দূরে চলে এসেছি, ওখানে ভিডিও করতে দিচ্ছে না। এই আমি জানি স্টেজের সামনে বসে আছি, এটা স্টেজের ডান দিক। আর এই দিকে ঘোরালে ফেরে স্টেজের সামনে, মানে আমরা যেদিকে বসে থাকবো এইদিকে। আর এটা হচ্ছে স্টেজের বাঁ দিকে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেল হয়ে আছে। এই যে বাঁশ খাটাগুলো রয়েছে, এগুলো এখনো পুরো কাপড় লাগাতে বাকি আছে। কাপড় লাগানো হবে, কেন এইখানেই মাজমা সব থাকবে এখানেই। এখানে পুরো 3 দিন 4 দিন এখানেই মানে থাকা হবে, খাওয়া দাওয়া ক্যান্টিনে হবে। আর পেশাব পায়খানা তো দেখালাম আপনাদেরকে। এই সোজাসুজি দেখতে পাচ্ছেন ওইটাই ধরুন স্টেজ। স্টেজ তৈরি হয়েই এসে মালিক তেল পটগুলো এখন খালি লাগাচ্ছে, এখন কাপড় চোপড় লাগাবে। এই দেখুন এটা রাস্তা, এই রাস্তা ধরে আপনি ক্যান্টিনে যেতে পারবেন, খেতে পারবেন। পেশাব পায়খানা লাগলে এই দিক দিয়েই যেতে হবে। আর যে পুরো ময়দানটা কেউ ঘুরে শেষ করতে পারবে না। 7,000 বিঘে জমি, মানে 7 কিলোমিটার জায়গা, মানে ভাবো কত বড় জায়গা। দেখতেই পাচ্ছেন কেউ আমি হেঁটে হেঁটে শেষ স্টেজের করতে পারবে না। সামনে রয়েছি। এখান থেকে স্টেজটা এরকম ভাবে দেখা যাবে। আর স্টেজের চারিদিকের দৃশ্যটা আমি দেখাচ্ছি কতটা কি আছে। এই দেখুন, এটা স্টেজের ডান দিকে। দূর দূর তো কিচ্ছু মানে দেখাই যাবে না, যত দূর চোখ যাবে তত দূর। এটা হচ্ছে স্টেজের সামনে, এর কোনো শেষ নেই। এর পিছনে অনেক ক্যান্টিন আছে, অনেক প্যান্ডেল হয়েছে, এখন তো দেখেই যায় না। এটা হচ্ছে বাঁ সাইডে। বাঁ সাইডে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা আর ফাঁকা, মানে ইজতেমার ময়দানে আসলে আপনি বুঝতেই পারবেন না কোথায় আছে। হ্যাঁ দেখুন, কাজ করছে দাদারা। মাইকওয়ালা দাদা কাজ অনেক কষ্ট করে করছে, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি ইজতেমার ময়দানে চলে এসেছি। তো আপনারা কিভাবে ইজতেমার ময়দানে আসবেন, এটা আমি পুরো ভিডিওটা বানিয়েছি। হাওড়া থেকে আপনি কিভাবে কোন ট্রেনে করে আসতে পারবেন, কোন বাসে করে আসতে পারবেন, সমস্ত পুরো ভিডিওটা আপনি দেখলে পরে মানে আসানির সঙ্গে আপনি ইজতেমার ময়দানে হাওড়া থেকে চলে আসতে পারবেন। এটা পিছনে দেখতে পাচ্ছেন স্টেজ। চলুন আমি কিভাবে এসেছি সেই ভিডিওটা পুরো শুরু থেকে দেখাচ্ছি হাওড়া থেকে।